গণতন্ত্রের প্রতিটি শর্ত যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই এই ত্যাগের আমরা মূল্যায়ন করতে পারবো এবং যারা শহীদ হয়েছে সেই শহীদের আত্মা। এমন একটা সময় আমাদেরকে পার করতে হয়েছে যেখানে একজন রোগী যদি সরকারের বিপরীত চিন্তার লোক হয়, তার চিকিৎসাও খুব কঠিন ছিল। এমন একটি আমরা সবাই রেজিম আমাদেরকে পার করতে হয়েছে এবং এর জন্য অগণিত মানুষ, তরুণ প্রাণ, শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ কিশোরদের রক্তের বিনিময়ে আমরা মোটামুটি ভাবে একটি সুস্থির পরিবেশ আমরা পেয়েছি। তবে এখনো গণতন্ত্রের যে সব অর্জন অর্জিত হয়নি, এর জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে, আমাদেরকে আরো ঐক্যবদ্ধ থেকে সেই অর্জনগুলো নিশ্চিত করতে হবে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন, ন্যায় বিচার, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন, যে বিষয়গুলি অত্যন্ত অপরিহার্য এই সময়ে এবং সব সময়ের জন্য, যাতে একটি রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক সে যাতে তার মানবিক সাম্য এবং তার নাগরিক স্বাধীনতা ভোগ করতে পারে, এই আইনগুলো নিশ্চিত হওয়া। এবং এই আইনগুলো নিশ্চিত হওয়ার পূর্ব শর্তই হচ্ছে সেই সমাজটা, সেই রাষ্ট্রটা কতটুকু গণতান্ত্রিক। এই গণতন্ত্রের জন্যই 16 বছর লড়াই। এই গণতন্ত্রকেই একটি অন্ধকার গুহার মধ্যে শেখ হাসিনা আটকে রেখেছিল এবং এই আটকে রাখতে গিয়ে সে সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সে সুস্থ নির্বাচন অদৃশ্য করেছে, সে নির্বাচন কমিশন ধ্বংস করেছে, সে ভোট ধ্বংস করেছে, মানুষের কথা বলা ধ্বংস করেছে, মানুষের যে সকল ধরনের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারকে সে হরণ করেছে। সুতরাং আমাদেরকে সেই পরিস্থিতিতে নিয়ে আসতে হবে দেশকে, যেখানে সম্পূর্ণরূপে মানুষের নাগরিক স্বাধীনতা, মানুষের নির্বিঘ্নে কথা বলা, নির্বিঘ্নে ভোট দিতে যাওয়া এবং তার পছন্দসই ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করা, আইনের শাসন নিশ্চিত করা এবং মানুষের যে শেষ আশ্রয় আদালত, সেই আদালত অর্থাৎ নিরপেক্ষ আদালত এবং বিচার ব্যবস্থা নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের এখন সংগ্রাম এবং লড়াইয়ের মূল লক্ষ্য। এটা যখন নিশ্চিত হবে, তখনই আমাদের এই যে এত রক্তদান, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা এই যে আত্মদান তারা করলো, বিশেষ করে 5ই আগস্টের যে বিপ্লব, এই জুলাই আগস্টের বিপ্লবের যে দুনিয়া কাঁপানো একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল, তার মধ্যে এত যে আত্মোৎসর্গ, এত ত্যাগ, এই ত্যাগের মূল্যায়ন হবে আমরা যদি এগুলো নিশ্চিত করতে পারি। গণতন্ত্রের প্রতিটি শর্ত যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলেই এই ত্যাগের আমরা মূল্যায়ন করতে পারবো এবং যারা শহীদ হয়েছে সেই শহীদের আত্মা শান্তি পাবে। আমার এই হাসপাতালটির সাথে আমার নারীর সম্পর্ক, আমার জন্ম কিন্তু এই হাসপাতালে, যেহেতু এই হাসপাতালে আমার জন্ম, তাই এখানে আমি একটা নিবিড় মমত্ব বোধ করি, সবসময়ের জন্য একটা আত্মিক সম্পর্ক বোধ করি। আর বিশেষ করে আমি অনেকেই এখানে, হারুন ভাই এখানে চিকিৎসক ছিলেন সিনিয়র, আর আবার অত্যন্ত প্রিয় দুটি ছোট ভাই জিতু আর মিহিরকে আমি কোনোদিন ভুলবো না। অনেক সময় অনেক বিপদ আপদ সমস্ত কিছুতে এরা দুইজন একেবারে সত্যিকারের বায়োলজিক্যাল ভাই হিসেবে সবসময় থেকেছে।